মতন ক্ষমা মুহূর্তের লক্ষণে গুণীজনে কয় এই কথা এখনো পর্যন্ত আমার মনে বিশ্বাস টুকুরয় তাই বৃদ্ধজনে করবেন আশিস পুত্র সমজ্ঞানে সাহস যোগাবেন আমার যত যুবক বন্ধুগণে আজকের শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ তারা উদয়মান শিশির মতন জ্বলিবেন উঠিয়া ওরে আশীর্বাদ করি তাদের একমাত্র সুখের লাগিয়া তাই স্বদেশের বন্দনা সারি একটু গায়কের বন্দনা করি গায়ক আমার গুরু নারায়ণ চন্দ্র বৈষ্ণব যিনি ওনার কণ্ঠে রয়েছেন কোকিলের ধ্বনি বুকে রয়েছেন অমৃত সুধার গান ওনার রাঙা তুলস চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ফাটাই আর গায়ক আজকে আমার প্রতিপক্ষ যিনি নয় অজ্ঞ হয় বিজ্ঞ সদর খাগড়াছড়ি উপজেলার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ১০০টা ইউনিয়নের বাসিন্দা গায়ক কবিয়াল শ্রী জুতবাবু বিজয় সরকার ওনাকে হয় আজকে আপনাদের এই আসরে দরকার ওনার রাঙ্গা রাতুল চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ফাটাইয়া গায়কের বন্দনা সারি একটু কবির বন্দনা করি আমি মনে মনে বসে ভাবি ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য তীর্থ লিখিয়াছে কবি আমি নই কোনো কবি কবি নামে মাত্র ছবি কবিরা যা করে গেলেন কল্পনা বলতে গেলে অল্পনা আবার কারো ছোটবেলার গল্প না কবি ছিলেন চট্টগ্রামের বোয়ালখালী থানার অন্তর্গত যার নাম রমেশ শীল ওনার কথায় আর ছন্দে ছিল ওনার রাঙ্গা রাতুল চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ফাটাইয়া আর কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি এই কলির মানবের ঘরে ঘরে দিয়ে গেল দীক্ষা যার নাম বাল্য শিক্ষা বাল্য শিক্ষা বাবারা ছোট ছোট যারা আছে তারা দেখে নাই আমার বাবারা এখানে যারা বসে রয়েছেন এদিকে একজন বসে রয়েছেন একদিকে একজন বসে রয়েছেন ওদিকে আমার একজন দাদা রয়েছেন যিনি আমাদের ভোজপুরের প্রাইম ব্যাংকে কর্মরত রয়েছেন ওনারা কিন্তু বাল্য শিক্ষা করেছেন সে বাল্য শিক্ষাটি কে রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাল্য শিক্ষার মধ্যে একটা লেখা লিখেছেন কি লিখেছেন ববেরও খেলা দিনেরও বেলা ববেরও খেলা দিনেরও বেলা চিন্তা চিন্তা করো গোবিন্দ সেবা ববেরও খেলা দিনেরও বেলা চিন্তা চিন্তা করো গোবিন্দ সেবা ববেরও খেলা দিনেরও বেলা চিন্তা চিন্তা করো মা কালীর পূজা ববেরও খেলা দিনেরও বেলা চিন্তা চিন্তা করো গোবিন্দ সেবা ববেরও খেলা দিনেরও বেলা কবি ঈশ্বরচন্দ্র বলেছেন দিনটা কিতা করো গোবিন্দ সেবা ববেরও খেলা দিনেরও বেলা কেন ববেরও খেলা দিনেরও বেলা কেন এই পাশে আমার বাবাজি যেটা বসে রয়েছেন ওনার বয়স এখন 70-এর উপরে গেছেন না 70 হয়েছেন না আর এদিকে আমার ভাই যেগুলো বসে রয়েছেন তাদের বয়স হয়েছে 25-26 25-26-27 তাহলে ওনার হয়েছে 70 তো এই 25-26 বছরে যারা এখানে বসে রয়েছেন তাদের গায়ের মধ্যে এখন জোর আছে তাদেরকে যদি বলি
ওখানে নিচে থেকে একটা দুপুর মেরে উপরে ওঠার জন্য এরা উঠে যাবে। আর আমার বাবাজিকে যদি বলি একটু উপরে যাও, উনি এখান থেকে উপরে উঠতে সাইড বের পর্যন্ত কি করবে, সাইড জায়গায় বসা যাবে। কেন? ওনার শরীরে কাজ করবে না। সেজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন ববেরও খেলা দিনেরও বেলা। তো তাদের জন্য এখনো দিনের বেলা তারা দৌড়াতে পারতেছে, আমার বাবাজি কিন্তু দৌড়াতে পারবে না। সে কারণে বলতে ওরে সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের কর্ম কেন করলে না, সময় গেলে সাধন হবে না। ও তুমি চিন্তা দিতে দিনের কবর, চিন্তা দিতে দিনের কবর কেন নিলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। আর আমরা এখন কি করি, মৃত্যুর পর গীতা বুকের উপর একটা গীতা দিয়ে দিই। বাবা জীবনে উনি কখনো গীতা বাণী মুখেতে নেয় নাই, কৃষ্ণর নাম করে নাই। গীতার কথা বললে বলবো আরো পরে করবো, কৃষ্ণর কথা বললে পরে করবো, কিন্তু পরে করতে করতে যখন মৃত্যুবরণ করেছে বুকের উপর কি হয়েছে, একটা গীতা দিয়ে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন, মৃত্যুর পরে বুকের উপর গীতা দিলে কি বৈকুণ্ঠ ধামে যাবেন? যাবেন না। তাই এখানে আমার যুবক ভাইরা যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ করতেছি, এই সময় থাকতে কালী পূজা, দুর্গা পূজা, মহাসব, সরস্বতী পূজা এগুলোকে করবে ভক্তির সহিত, ডিজে প্রোগ্রামের মধ্যে নয়। এভাবে আজকে আমরা এখানে যখন এসেছি, এর নিচে যখন আমরা দাঁড়িয়েছি, এখানে দেখতেছি গীতার প্রতিযোগিতা চলতেছে, মনে অনেক আনন্দ লেগেছে। অন্তত ভোজপুরের বালুদন পাড়ায় কালী পূজার মধ্যে একটা গীতা প্রতিযোগিতা হয়েছে। এখন আমরা কি করব, যে জায়গায় গান করতে যাই ওই জায়গায় আমরা কি করব বলে দেব। তাই দেখিতে দেখিতে রজনী একটু গভীরের দিকে যাই। বাবারা আজকে এমন একটি তারা সিলেক্টেড করেছে, এখানে একদিকে থাকবেন আজকে যাহার পূজা নিয়ে এত বড় আয়োজন, সেই মা কালী মাতম। আজকের পূজাটা হয়েছে শ্যামা কালী পূজা, শ্যামা কালী পূজা। আর আমাদের বাংলাদেশের পরে ইন্ডিয়াতে গেলে এটাকে বলা হয় দেওয়ালি, দেওয়ালি কালী বলা হয়। আর আমাদের বাংলাদেশে শ্যামা কালী বলি আমরা। তো শ্যামাকে ওরে শ্যামে তোমার বংশী বাজে ধীরে ধীরে, ওরে শ্যাম তোমার বংশী বাজে ধীরে ধীরে, ওরে শ্যামে তোমার বংশী বাজে ধীরে ধীরে, ওরে শ্যাম তোমার বংশী বাজে ধীরে ধীরে, ওরে বাজে ধীরে ধীরে, যমুনার তীরে বাজে ধীরে ধীরে, যমুনার তীরে, ওরে শ্যামে তোমার বংশী বাজে ধীরে ধীরে, শ্যাম তোমার বংশী বাজে ধীরে ধীরে। একদিকে আমাদের মা কালী, আর অন্যদিকে রয়েছে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিত্তানন্দ বিগ্রহ, অনাদে রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। বাবা আমার প্রতিপক্ষ যিনি প্রথমে আসরে এসে, উনি আসলে অনেক চালাক ব্যক্তি। উনি কি করেছেন, প্রথমে আসরে এসে মা কালীর ভূমিকায় চলে গিয়েছেন। আমাকে এমন একটি জায়গায় আজকে দাঁড় করিয়েছেন, যিনি এই সর্বকারণে কারণ, সর্বকারণের অকারণকে সত্য, তেতা, দাবর, কলি, চারটা যুগ না বাবা? কিন্তু নয়, শাস্ত্রের মধ্যে তার আগে আরো 4টি যুগ দেখতেছি। তার আগে কি, আদি
অনাদি অনন্ত কল্প আরো 4টি যুগ চলে গেছে। 4টি যুগের পরে এসে সত্য তেতা দাফর কলি। সেই সত্য যুগে আমি কি ছিলাম? নারায়ণ রূপে, হরি রূপে। আর তেতা যুগে এসে আমি রামচন্দ্র। এর দাফর যুগে এসে রাধে রাধে গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো আজকে আমাকে এমন একটা ভূমিকা পালন করতে হবে এই ছোট্ট বয়সে। বাবা একটু আমার জন্য আশীর্বাদ করবেন। কীর্তন এত সোজা নয়। আমি তেমন কোনো কীর্তনীয় নই। কীর্তন করেছেন আমার গৌর সুন্দর, কীর্তন করেছেন অদ্বৈত প্রভু, কীর্তন করেছেন নিত্যানন্দ প্রভু, কীর্তন করেছেন গদাধর প্রভু। তারা কেমন কীর্তন করেছেন? ওরে কীর্তন কীর্তন অবল্য রতন, কীর্তনে বড় সুদা আমার কীর্তন করিল গোরাঙ্গনিতাই নদিয়া নগরে যা। কীর্তন করিল গৌরাঙ্গ নদিয়া নগরে যা। নদিয়া নগর বাসিয়ে দিল, নদিয়া নগর বাসিয়া দিল। হরির নাম কৃষ্ণ নাম দিয়া তারা নদিয়া নগর বাসিয়ে দিল। হরির নাম কীর্তন দিয়ে তাহারা নদিয়া নগর বাসায়া দিল। জগাই মাথায় দৈত্য তারা ব্রাহ্মণ সন্তান ছিল, ব্রাহ্মণের গল জন্ম লইয়া কি ধর্ম করিল। ওরে নিত্যানন্দের পরশ পাইয়া তারাই উদ্ধার হইল। জগাই মাথায় তারা দুই ভাই পরম বৈষ্ণব হইল। তাদের তেরা সীমা নাই রে। ওরে জগ হইল আনন্দের সীমা নাই রে। বাবারা ওনারাই করেছেন কীর্তন, আমি তেমন কোনো কীর্তনিয়া নয়। তাই বাবা আজকে এই রজনীর জন্য আমি গায়ক সুমন কিশোরনাথ থাকবো না। আমি অনাথে রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণের ভূমিকায় চলে যাব। আর আমার প্রতিপক্ষতা আপনারাই জানেন বিজয় সরকার। উনি আজকে রজনীর জন্য বিজয় সরকার নাই, উনি আজকে রজনীর জন্য কি হয়ে গেছে? মা কালী হয়ে গেছে। আর আজকে রজনীর জন্য আমি কি হয়ে গেছি? অনাদি রাধে গোবিন্দ। তাই আমরা মা কালী আর শ্রীকৃষ্ণ দুইজনে মিলে করব দ্বন্দ্ব। দুইজনে মিলে কি করব? দ্বন্দ্ব। আপনারা বসে বসে বিচার করবেন কে বলেছে বালা আর মন্দ, আর কে বলেছে, কে বলেছে বালা, কে বলেছে। আমাদেরকে বলতে হবে না। কালকে সকালে আমার ওখানে একটা দাদা আছে, মনুর দোকান বলে। ও মনু দাদার দোকানে বসে বসে কি বলবেন? কি গায়ক সুমন বাবু বালা করেছে নাকি মানিকছড়ি থেকে আগত বিজয় সরকার বালা করেছেন? রেজাল্টটা কোথায়? মনু দাদা নইলে লোয়ার ড্রাম। বুঝছেন? যে আর এবার যাওয়ার সময় আমার খালি দেবী আমার কাছে জানিবের চাই বলে অনাথে রাধে গোবিন্দ। তোমাকে দেখছি ওই বৃন্দাবনে গোকুলের মধ্যে মথুরার মধ্যে এমন এমন লীলা করেছ। আগামীকাল নাকি গোবর্ধনে পূজা করবে।
বলে তুমি যখন গোবর্ধন পূজা করেছিলে তখন মানুষ গোবর্ধন পূজা করতো না, তখন মানুষ কি করত? ইন্দ্র পুজো করতো। ইন্দ্রদেবের পূজা করত। বাবারা, গোবর্ধন পূজা ইন্দ্র পূজা তার মধ্যে তফাৎ রয়েছে। আমার কাছে জানিবারে চাই, যখন মানুষ ইন্দ্রর পূজা ছেড়ে দেবতারা যখন গোবর্ধন পূজা করতেছে, তুমি বাঁশি বাজাইয়া কি করেছো? সবাইকে রক্ষা করেছো। আবার দেখতেছি তোমার বাঁশির মধ্যে একজন রমণী রয়েছে, বাঁশির মাথার মধ্যে একটা সাদা মুন্ডু রয়েছে। কি ঘটনা ওই বাঁশির মধ্যে জানিতে বা শোনা, জানলে পরে শাস্ত্র কথা তুমি করিবেন বর্ণনা। আর ওই একটি কথাই আমার খালি আমার কাছে জানিবার চাই, বলো তুমি ওরা জন্মিয়া দৈব কিরি করে মাটা কিলা যশোদারে, জন্মিয়া দৈব কির করে মাটা কিলা যশোদারে, জন্মিয়া দৈব কির করে মাটা কিলা যশোদারে, জন্মিয়া দৈব কির করে মাটা কিলা যশোদারে। তুমি জন্মিয়া দৈব কির করে মা ডাকিলা যশোদারে কেন ডাকিলা এগুলো আমার কোনো জানার বিষয় নয়। নয়। তুমি গোকুলে জন্মগ্রহণ করেছো, মথুরায় জন্মগ্রহণ করেছো, কোথায় করেছো এগুলো আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হয়েছে তুমি এক জায়গায় একটি সরোবরের ঘাটের মধ্যে একটা লীলা করেছো। এই সরোবরে একটা ঘাট রয়েছে, তুমি গেলে ঘাটটা উপরে উঠে যায়, তুমি ছাড়া অন্য মানুষ গেলে ঘাটটা কি হয়ে যায়? নিচে নেমে যায়, আবার নিচে নেমে যায়। তার ভিতরে কি ঘটনা খুলিয়া বলিবে, শাস্ত্রমতে শাস্ত্র কথা তুমি করিবেন বর্ণনা। সুন্দর, ধন্যবাদ জানাই তোমাকে। যেমন যেমন প্রশ্ন তেমন তেমন উত্তর দেব। যাক, অনেক অনেক সুন্দর আরো করবেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন, আমিও যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই উত্তর দেওয়ার আগে আমি কাজিরাট বাজার থেকে একটা চকলেট নিয়ে এসেছি। কার জন্য? মা কালীর জন্য। এই চকলেটটা দিয়ে তারপরে ওনার উত্তরের দিকে যাব। উত্তরের দিকে যাব। তো চকলেটটা কি? বলে তুমি বন্ধু খালা পাখি আমি যেন কি ও মারে বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, ওই কি বন্ধুর প্রেম পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত মালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে আমার চোখের নেশা হয়, বন্ধু চোখের নেশা হয়। পিরিত মালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। ও সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, ওরে ওই সে বন্ধু প্রেম পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি বলতে বসন্তকালে তোমায় বলতে পারি কি তুমি বন্ধু কালা পাখি আমি
কালে তোমায় বলতে পারিনি। আমাদের বেশি বাজান্ন করিব একখানা করি দিবেন আর মাখালির দিককে সভ্যারামের দিককে না করিবেন না না না, কারণ আবার যে সাত দোকানত বই বই বলা জিনিস অল্প বলা। আর মাখালি আসলে মাঠে যেভাবে সভ্যারামের দিককে শুরু করছি ও মারে, আবার সভ্যারামে বেশি দিন বাঁচে না। কত হারবার সুন্দর 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 করিবেন তো সভ্যারামের দিককে গরম দেওয়া যে কারণ আছে দোষী মেয়ে নয় নয় নয়, কিংবা দোষ তো আজি একখানা ঐশ্য চলত তো আওয়া তো ঐশ্বের দিন একখানা মাখালি যারা থাকে তারা একখানা বেশি সচ্ছেদ করে তো দোষিয়ে নিবেন নয় ওই আজি ঐশ্বের রাজ্যে এ কথা নয় ইয়ান দুষ্ণ দিবে কারণ আজি আর মাখালির পক্ষে তারা বেগুন মাখালির পক্ষে আর এখানে যারা গাছতলায় বেশি উনি যার আর মিটকে ইতারা বেগুন মাখালির পক্ষে তো ওনার একটা কথা হই আর মাখালিকে যদি আসলে তাই একখানা উজোর দিবেন আর যদি আসলে তাকে একখানা জোয়ার দিবেন জোয়ার দিন জানেন না জোয়ার দিন জানো না কেউ জোয়ার দিন না জানে জানে, আমার মা জননীরা জানে। না জানে বেগুলো উজোর দিয়ে জানা যায় চাই কেন ওকে জোয়ার দত যায় হরিবল হরিবল হরিবল, ওকে জোয়ার দ দিক জানো আর কোনো কথা। সুন্দর সাজানো দিয়ে 3-4 জন দিয়ে যাবে বেগুলো না, বেগুনে দি বেগুনে দি। আসলে বাজে ওনারা জোয়ার না উজোর দিন দেয় জোয়ার দিবের কথা কি নিয়ম আছে। নিয়ম কারণ আছে এ জোয়ার দেওয়ানোর নিয়ম কারণ নিন মাখালি আইলি ওনারা একখানা মাখালি তুন জিজ্ঞাই নেবেন বলে আর একখানা জোয়ার গান ক্যাং করে দিও যতক্ষণ নজিজ্ঞ এতক্ষণ পর্যন্ত ওনারা উজোর দিবেন ইবে যাতে ঠিক করে হয়ে দিব জোয়ারের কথা তার উজোর নদিবেন এত জোয়ার দিবেন এবার আমার মাখালি আমার কাছে জানিবারে চাই বলে প্রাণ গোবিন্দ কালকে যে অন্নকূট হবে গোবর্ধনের পূজা হবে এই গোবর্ধনের পূজা যখন তুমি করেছ ঠিক সেই সময় ইন্দ্রদেব কি করেছে রাগমৃত হয়ে 7 দিন পর্যন্ত বৃষ্টি পরিশোধ করেন এক টানে 7 দিন পর্যন্ত বৃষ্টি দিয়েছেন এখন তুমি এই বৃন্দাবনের গোকুলের মথুরা যারা ছিল তাদেরকে তুমি রক্ষা করেছো কিভাবে রক্ষা করেছো আসলে বাবা সুন্দর প্রশ্ন করেছো আমি তখন বয়স আমার কত ছিল এ ধরেন 12 হইতে 13 বছর বয়স আমার আমি একদিন দেখতেছি আমি আমার বাবার সাথে যখন গরু নিয়ে গেছি আমি ছোটদের বেলায় কি করতাম আর আবার একগুনে কি হয় যে গোয়ালের হওয়া বলে হয় কি বলে গোয়ালের ছেলে আমি কি করতাম তোমাদের মতন বয়স থাকতে গরু নিয়ে পাহাড়ে যেতাম তখন ঠিক এভাবে আমি যখন একদিন বসেছি পাহাড়ের উপর ভক্তবিন্দুরা পূজা করার জন্য ইন্দ্রদেবের পূজা করার জন্য যাচ্ছে ইন্দ্র পূজার জন্য তখন আমি ভক্তদেরকে বলেছি হে ভক্তবিন্দুরা তোমরা কই যাচ্ছ বলে আমরা ইন্দ্রদেবের পূজা করতে যাচ্ছি তখন আমি বলতেছি ইন্দ্রদেবের পূজা করলে কি হবে ইন্দ্রদেবের পূজা করো না এই গোবর্ধনের পূজা করো গোবর্ধনকে আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমি গোবর্ধনের রূপ বলে হ্যাঁ গোবর্ধনের পূজা করলে কি হবে আমি বলেছি গোবর্ধনের পূজা করলে তোমাদের ভবিষ্যৎ পরপার এই কুল ওই কুল সব কুল উদ্ধার হবে আর ইন্দ্রের পূজা করলে কি হবে ইন্দ্রদেবের পূজা করলে বৃষ্টি হবে বৃষ্টি হলে কি হবে চাষ হবে চাষ হলে কি হবে এই যে আমরা দান করি ক্ষেত করি ফন্দি করি এগুলোর জন্য আমাদের একটু করে উপহার হবে ইন্দ্রদেবের পূজা করলে আর যদি গোবর্ধনের পূজা করি সকলের মঙ্গল হবে আয়ু বৃদ্ধি হবে স্বর্গে বাস হবে এগুলো হবে
বুঝাতে 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 আজকে একজন কালকে একজন এইভাবে করে করতে করতে যখন গোবর্ধন পূজা শুরু হয়ে গেছে, আমাদের 33 কোটি দেব দেবতার মধ্যে একজন যোগাযোগ মন্ত্রী আছে, যার নাম নারদ ঋষি। সে নারদ ঋষি কি করে, হাতের মধ্যে একটা বীণা যন্ত্র আছে, এই বীণা যন্ত্রটা নিয়ে কি করে সারাদিন বলে ওম জনের দন মধু সুদনয়, 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 বলে ওম জনের দন মধু সুদনয়, ওম জনের দন মধু সুদনয়, ওম জনের দন মধু সুদনয়, ওম জনের দন মধু সুদনয়। এগুলো বলে বলে সারাদিন কি করে একজনের সাথে আরেকজনের ঝগড়া সৃষ্টি করে, একজনের সাথে আরেকজনের ঝগড়া সৃষ্টি করে। প্রতিদিন যদি 3টা ঝগড়া সৃষ্টি করতে না পারে, ওই নারদ ঋষি কোনো আহার করে না, ভাত খাইনে, ঘুম হয় না। আর যেদিন 7টা মারামারি বাজাইতে না পারে, সেদিন নারদ ঋষি কি করে, মাথার কাছে গিয়া জিব্বাটাকে মাথার গাছের সাথে ডলে ফেলে। সেই নারদ ঋষি এসে দেখতেছে মানুষ কি করতেছে, গোবর্ধনের পূজা করতেছে, ইন্দ্রের পূজা করতেছে না। করতেছে না। ধীরে ধীরে নারদ ঋষি ইন্দ্রদেবের কাছে যায়, আয় বলে ইন্দ্রদেব তুমি তো একজন রাজা, স্বর্গের রাজা, স্বর্গের রাজাকে ইন্দ্র, ওই স্বর্গের রাজাকে গিয়ে বলতেছে ইন্দ্রদেব তোমার পূজা তো এখন গোকুলবাসী মথুরাবাসী করতেছে না। বলে কেন? ওগুলো ওইখানে পর্বতের মধ্যে গোবর্ধনের পূজা করতেছে। তখন রাগমৃত হয়ে ইন্দ্রদেব কি করতেছে, বৃষ্টি বর্ষণ করতেছে, চতুর্দিকে বাতাস আর বৃষ্টি। এ গোকুলের মথুরার মানুষ অতিষ্ঠ হয়ে কি করতেছেন, আমাকে স্মরণ করতেছেন। কিভাবে? ও রে মুরারে মধুর কইট বারে গোপাল গোবিন্দ মোগন্ড সরে, ওরে মুরারে মধু কত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। তুমি জনস নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু, ওরে নিরাশ্রয় মা জগদীশ্বর ওরে হরে মোরারে মধু কত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। তুমি জনস নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু, ওরে নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মোরারে মধু কত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আমাকে যখন এই 33 কোটি দেব দেবতা সহ গোকুল মথুরাবাসী যখন আমাকে আহ্বান করেছে, তখন আমি কি করেছি, বাঁশি হাতে ধরে এই গোবর্ধন পর্বতকে কি করেছি, আঙ্গুলের উপর করে উপরে করে ফেলেছি। এই গোবর্ধন পর্বতকে আমি আঙ্গুলের উপর নিয়ে উপরে করে ফেলেছি, আর বাঁশি দিয়ে এই সমস্ত গোকুল মথুরাবাসীদেরকে ডাক দিয়েছি,
ডেকে আমি কি করেছি, ওই গোবর্ধন পর্বতের ভিতর সবাইকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে গোবর্ধন পর্বতের ভিতর আমি কি করেছি, মহা উৎসবের আয়োজন করেছি। প্রসাদ চলতেছে, আনন্দ চলতেছে। ওইদিকে গোবর্ধন পর্বতের উপর দিয়ে আমি গরুর ভক্তিকে ডেকে কি করেছি, সারা গোবর্ধন পর্বতকে যেন জলে ক্ষতি করতে না পারে, জলে যেমন ক্ষতি করতে না পারে, এরকম করে আমি গরুর ভক্তিকে বলেছি, এই গরুর ভক্তি তুমি ছায়া হয়ে থাকো এই গোবর্ধন পর্বতের উপর। তখন আমার হুকুমে গোবর্ধন পর্বতকে রক্ষা করেছেন কে, গরুর ভক্তি। ওই গোবর্ধন পর্বতের ভিতর আমি কি করেছি, বিভিন্ন লীলা করেছি, আয়োজন করেছি। তো লীলার মধ্যে আমি যখন বাঁশি বাজাচ্ছি, আমার অষ্টসখীগণ সখীরা আমার সাথে কি করতেছে, লীলা করতেছে। লীলা কিভাবে, একটা ফোন ধরেছে, সখীরা বলতেছে কি, ও সামনে তু মারশনে, বল হরি বল, ও সামনে তু মারশনে, ওরে একলা পেয়াসি রে শাম, ওই নিডুর বনে আশেপাশা খেলব রে শাম, ও শাম রে আশেপাশা খেলব রে শাম। ও সামনে তোমার শোনে, ও সামনে তোমার শোনে, একলা পেয়াছি রে শাম, একলা পেয়েছি রে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলব রে শাম, শাম, আজ পাশা খেলব রে শাম। একলা পেয়াসি রে শাম, পলাইয়া যাবে কোথায়, একলা পেয়াছি রে শাম, পলাইয়া যাবে ও একলা পেয়াসি রে শাম, পলাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি রে শাম, পলাইয়া যাবে ওরে চতুর্দিক গিরিয়ারে রাখবো, চতুর্দিক গিরিয়ারে রাখবো ছোটর গনে। এ, আজ পাশা খেলব রে শাম, ও শাম, আজ পাশা খেলব রে শাম। ও সামনে তোমার শোনে, সামনে তু একলা পেয়েছি রে শাম, একলা পেয়েছি রে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলব রে শাম, শাম, আজ পাশা খেলব রে শাম। তখন অষ্টসখীগণ মিলে আমার সাথে ফোন ধরেছে কি, শ্যামের সাথে কি করবে, ফাঁসা খেলা খেলবে। ফাঁসা খেলা কি, যদি আমি যদি হেরে যাই, আমি কৃষ্ণ যদি অষ্টসখীর কাছে হেরে যাই, আমার বাঁশিটা কি করবে, কেড়ে নেবে। আর যদি আমি যদি জিতে যাই, অষ্টসখী যদি হেরে যাই, আমি কি করব, ওরে হারলে আমি হার নেব, জিতলে বাঁশি কেড়ে নেব। আমি হার নেব, জিতলে বাঁশি কেড়ে নেব। ওরে হারলে আমি হার নেব, জিতলে বাঁশি কেড়ে নেবে। হারলে আমি হার নেব, জিতলে বাঁশি কেড়ে নেব। অষ্টসখীরা বলেছে, যদি আমরা হেরে যাই, আমাদের হারগুলো খুলে তোমাকে দিয়ে দেব। আর যদি তুমি হেরে যাও, তাহলে কি করবো, বাঁশিটা নিয়ে নেব। নিয়ে নেব। তখন আমি কি করেছি, একটু করে ছলনা করে, ওরে কে আর বাজাবে বাঁশি, সাম্রাজ্যে নাই গো, সাম্রাজ্যে নাই। কে আর বাজাবে বাঁশি, সাম্রাজ্য নাই গো, সাম্রাজ্য নাই। আমি একটু করে সালাটি করে কি করেছে, আমি হেরে গেছি। আমি হেরে যাওয়ার পর ওই অষ্টসখীরা মিলে কি করেছে, আমার বাঁশিতে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে কি করেছে, ওই অষ্টসখীরা কেউ বলবো আমি রাখবো, কে বলে আমি রাখবো, কে বলে আমি রাখবো, তারা তারা ঝগড়া বেঁধে আমার বাঁশিটা কি করেছে, একটি সরোবরের মধ্যে ফেলে দিয়েছেন। কোথায় ফেলে দিয়েছেন, সরোবরের মধ্যে, একটা নদীর মধ্যে।
তো নদীর মধ্যে আমার বাঁশিটা পেয়েছেন কে? একটি মাছ। মাছটা কি মাছ? ওই সরোবরের মধ্যে একটা হাঙ্গুর মাছ। হাঙ্গুর মাছটা কি করেছেন? আমার বাঁশিটাকে গিলে ফেলেছেন। আমার বাঁশিকে গিলের পরে এগুলো হজম করতে পারতেছে না, কারণ এটা হচ্ছে আমার শ্রীকৃষ্ণের বাঁশি। বাবা প্রশ্ন করেছে সুন্দর, কিন্তু প্রশ্নের মধ্যে একটু ভেজাল আছে। ভেজালটা কি? আমার কাছে বাঁশি হয়েছে তিনটে। একটা হয়েছে মুরালি বাঁশি। মুরালি বাঁশিটা কতটুকু লম্বা বলতে পারো? 1 হাত লম্বা। আরেকটা আছে আমার কাছে মোহন বাঁশি। মোহন বাঁশিটা হয়েছে 2 হাত লম্বা। আরেকটা আছে আমার কাছে বেনু বাঁশি। কি বাঁশি? বেনু বাঁশি। এই বেনু বাঁশিটা হয়েছে 1 বিয়ত। মোট 3টা বাঁশি মিলে আমার বাঁশি হয়েছে 3.5 হাত। মুরলি বাঁশি 1 হাত, মোহন বাঁশি 2 হাত, বেনু বাঁশি আধা হাত, মোট 3.5 হাত। তো 3.5 হাত কি? ওরে 3.5 হাত দেখো বাঁশি তোমার জানা। ওরে 3.5 হাত দেহ বাঁশি তোমার জানা। ওরে 3.5 হাত দেখো বাঁশি তোমার জানা। 3.5 হাত বাঁশি তোমার জানা। বেশি বাজান না করিব। এই 3.5 হাত দেহ বাঁশির মধ্যে ছিদ্র কয়টা? 9টে। ছিদ্র কিন্তু 10টা, একটা বন্ধ। বাঁশির মধ্যে 9টা ছিদ্র, আর একটা মাথা দিয়ে বন্ধ। যারা বাঁশি বাজায় তারা বলতে পারে 9টা ছিদ্র রয়েছে আর মাথা দিয়ে বন্ধ রয়েছে। তাহলে সেম এই 3.5 হাত দেহ বাঁশির মধ্যে 9টা ছিদ্র, একটা বন্ধ। ও যেটা আমার হাতে বেনু বাঁশি, এই বেনু বাঁশিটা সৃষ্টি হয়েছে কার কাছ থেকে? সরস্বতীর কাছ থেকে। কার কাছ থেকে সৃষ্টি হয়েছে? সরস্বতীর কাছ থেকে। ওই বাঁশির মধ্যে একজন রমণী আমাকে প্রশ্ন করেছে, বাঁশির মধ্যে একজন রমণী। সেই বেনু বাঁশিটা সৃষ্টি হয়েছে সরস্বতীর কাছ থেকে। এ হচ্ছে রমণী। আর বাঁশির মাথায় খাড়া মাথা। খাড়া মাথা কার? ওই হাঙ্গুর মাছের। হাঙ্গুর মাছ থেকে যখন আমি বাঁশিটা নিতে গেছি, ওই আঙ্গুর মাছ আমাকে প্রণাম করে কি বলছে? এ প্রভু হে, ওরে তুমি চন্দন আমি বাড়ি বাড়ি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি। লেগে আমি রই সারা অঙ্গে তোমারি। প্রভু হে, তুমি চন্দন আমি ভারি বাড়ি লেগে আছি সারা অঙ্গে তোমারি। লেগে আছি সারা অঙ্গে তোমারি। এ হাঙ্গুর মাছ আমাকে, এ প্রভু আমার ভাগ্য হয়েছে আপনার বাঁশিকে আমি পেয়েছি। হে প্রভু, যদি সম্ভব হয় আমাকে তোমার সঙ্গে রাখার জন্য আমি মিনতি করতেছি। তখন আমি ওই হাঙ্গুর মাছকে বলেছি, তথাস্তু, তোমাকে আমি কি করে রাখবো? আমার বাঁশির মাথায় করে রাখবো। আপনারা তো দেখেন বাঁশির মাথায় একটা মাছের চিহ্ন আছে না? মাছের মাথা একটা আছে না কৃষ্ণের বাঁশির উপর? এ হইল হাঙ্গুর মাছের মাথা। হাঙ্গুর মাছে কিভাবে পেয়েছে? ওই অষ্টসখী মিলে আমার সাথে ফোন ধরে আমার বাঁশিটা ফেলে দিয়েছে। এই তো হলো একটা কথা সংক্ষেপেতে তোমারে দিলাম রে বুঝাই। এবার ধীরে ধীরে আরেক কথায় আমি তোমার কাছে আমি দিব রে বুঝাই। এ হৃদয় ছিঁড়ে যদি ওরে দেখানো যেত মাহালি, আমি যে তোমার তুমি মানতে, সেই কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেশেছি ভালো
সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফুটে পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই দুটি চোখ যেন জলে ফোটা মতো, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। তার বিরুবাটা টুটে পূর্ণিমা চাঁদ টুটে, আসলে জলে পরে জুসনা, আসলেও জলে পরে জুসনা। আমি ওই রূপ দেখে দেখে, ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ও গো বাঁচতে। সেই কথা তুমি কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমার প্রাণ গোবিন্দের জন্য, আমার মা কালীর জন্য গানটা করি নেই। গানটা করেছি কাদের জন্য? ভক্তবৃন্দের জন্য। কারণ আমার মা কালী এসে বলবে যে তুমি কোন ধরনের ভগবান হয়েছো, আমার বুকটাকে ছিঁড়ে আমাকে দেখাতে পারতেছো না, এটা বলবে। সেজন্য মা কালীর জন্য গানটা বলি নেই, গানটা বলেছি কার জন্য? ভক্তবৃন্দের জন্য। এবার আরো একটি কথাই আমার কাছে জানিবারে চাই। বলে প্রাণ গোবিন্দ, তুমি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছো, জন্মিয়া দৈবক্ষীর করে মাতা কিলা যশোধরে। হ্যাঁ, আচ্ছা বাবা আপনারা বলুন, আমার জন্মটা হয়েছে কংসের কারাগারে। কেন হয়েছে? গোকুলেতে মথুরাতে কি জাগার কোনো অভাব ছিল? জাগার কি অভাব ছিল? এখন দেখেন আমাদের কাজিরাট বাজারে কত সুন্দর একটা মন্দির হয়েছে। মন্দিরে ইচ্ছা করলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না? আমি কারাগারে কেন জন্মগ্রহণ করেছি? আমি যখন তেতা যুগে রামচন্দ্র ছিলাম, রামচন্দ্র থাকাকালীন আমি 14 বছরের জন্য বনবাসে গিয়েছি। যাই নাই? কে পাঠাইছে আমাকে? আমার সৎ মা কে কই পাঠাইছিল? কে পাঠাইছে সৎ মা? কে কই? তখন আমি আমার ওই কে কই সৎ মাকে বলেছিলাম, আজকে যে তুমি আমার সাথে অধর্ম করেছ, তুমি আমাকে 14 বছরের জন্য বনে পাঠাচ্ছ, এই আপনার এগুলো শুট করবো কোন জন্মে? ফর জন্মে। এই আমি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছি। আমার মা ছিল কে? দৈবকী। দৈবকীকে ওই তেতা জন্মে, তেতা যুগে কে কই, তেতা যুগের কে কই এসে তারপর যুগে কি হয়েছে? দৈবকী হয়েছেন। সেজন্য আমি কি করেছি? কংসের কারাগারে জন্মগ্রহণ করে জন্মিয়া দৈবকীর করে মাতা কিনে যশোদারে, যশোদারে জন্ম তো করেছি। জন্মের পরে কি হয়েছে? আমার পিতা বসুদেব আমাকে মাথার উপরে করে কোথায় নিয়ে গেছে? গোকুলে নিয়ে গেছে। তাহলে গোকুলে নেওয়ার সময়
মাথার উপর যখন আমাকে নিয়েছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছিল না তখন, তখন একটি সর্প গিয়ে আমাকে কি করেছেন, রক্ষা করেছে। আমার মাথার উপর বসে বৃষ্টিকে আমার গায়ের মধ্যে পড়তে দেয় নাই। যখন আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার সময় একটা কি পড়েছে, নদী পড়েছে, নদীর মধ্যে আমাকে কি হয়েছে, আমি নদীর মধ্যে পড়ে গিয়েছিলাম। নদীর মধ্যে কৃষ্ণ পড়ে যাই নাই, আপনারা দেখেন নাই জন্মাষ্টমীতে? আসলে আমি পড়ি নাই, আমি ওখানে কি করেছি, লীলা করেছি। কার সাথে? গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী। ওই 33 কোটি দেব দেবতারা সবাই চায় আমার চরণ দর্শন করার জন্য, সবাই চায় আমার চরণ দর্শন করার জন্য। আমি তো চরণ দর্শন দিতে পারি না। তখন আমি মনে মনে চিন্তা করতেছি, আমি যখন আমার পিতার মস্তকে করে যাচ্ছি, এই সুযোগে আমি তাদেরকে কি করি, একটি চরণ দর্শন করাই। তখন আমার পিতা বসুদেব আমাকে জলের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আমি ওই সময় কি করেছি, মাথার উপর থেকে পড়ে গিয়েছি। পড়ে গিয়ে কি করেছি, গঙ্গা যমুনা সরস্বতীকে দর্শন দিয়েছি। এই জায়গায় একটি লীলা। এখন তোমার প্রশ্ন হয়েছে, তুমি এমন একটি নদীর ঘাটে লীলা করেছ, এমন একটি ঘাট যে ঘাটে তুমি গেলে ঘাটটা উপরে চলে যায়, আর মানুষ গেলে নিচে চলে যায়। আসলে বাবা, সনাতন ধর্ম কোন উর নাই। তবু আমি খালিন্দি যমুনায় গিয়েছিলাম একদিন কোথায় গিয়েছিলাম, খালিন্দি যমুনায়। খালিন্দি যমুনার চতুর্পাশে 1 কিলোমিটার পর্যন্ত কোনো গাছপালা নাই। কেন নাই? ও খালিন্দি যমুনায় একটি সর্প আছে, যার নাম খালনাগ। এই খালনাগের বিষের প্রভাবে খালিন্দি যমুনার 1 কিলোমিটার পর্যন্ত চতুর্পাশে কোনো গাছপালা নাই। ওই খালিন্দি যমুনায় আমি কেন গিয়েছি, ওই খালিন্দি যমুনার সর্বটি কি করে, এক গোকুল মথুরাবাসীর ছেলেমেয়েরা যারা গরু নিয়ে মাঠে যায়, খেলা খেলতে যায়, তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। তখন আমি একদিন গিয়েছিলাম ওই খালিন্দি যমুনার ওই নাগরাজকে দর্শন দেওয়ার জন্য। আমি যখন ওই খালিন্দি যমুনার ঘাটে গিয়েছি, ওই সর্প তখন উঠেছে আমাকে কি করার জন্য, দর্শন করার জন্য বা খামর দেওয়ার জন্য। তখন আমি কি করেছি, উনার মাথার উপর চরণ যখন দিয়েছি, উনি সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে। এখনো পর্যন্ত আমার চরণ কোন জায়গায় রয়েছে, ওই খালিন্দি যমুনার সর্পের খালনাগের মাথার উপর শ্রীকৃষ্ণের পদচিহ্ন পর্যন্ত রয়ে গেছে। এটা হলো একটা কথা আমি তোমার দিলাম রে বলিয়ে, এর চেয়ে বেশি জানলে তুমি আসরেতে আসিয়া বলিবেন কুলিয়ে। আমি একবারে বলেছি, এরপরও যদি তুমি আমার থেকে আরো বেশি জানো, তবে একটা কথা বলবে না, হয় নাই এটা বলবে না, এর চেয়ে যদি আরো বেশি জানো, তুমি আসলে এসে বক্তবিন্দুতে বুঝিয়া বলিবে। ওরে তো হলো দুটি কথা তোমারে দিলাম রে বলিয়া, তোমার কথা বলিয়া, এই তো হলো তোমার কথা দিলাম রে বলিয়া, তোমার কথা দিলাম রে বলিয়া, বেশি জানলে বলিবে কুলিয়া, জানলে বেশি বলিবে কুলিয়া। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে জগতের মনি রে, জগতের মনি রে, আমি যে জগতের মনি রে, আমি যে জগতের মনি রে। বুঝিয়া লইও, বুঝিয়া লইও, বুঝিয়া লইও, শুনিয়া লইও, শুনিয়া লইও, জানিয়া লইও, জানিয়া লইও, শাস্ত্র বুঝিয়া লইও। এবার আমার পালা। উনি আমাকে দুইটা কি করেছে, প্রশ্ন করেছে। বাবা, আমি প্রশ্ন করব না, আমি কি করব,
জিজ্ঞাসা করব কেন আমাকে প্রশ্ন করেছিলেন একদিন নারদ ঋষি, হে প্রভু ভগবান ঈশ্বু, তোমার বাসস্থান কোন জায়গায়, তুমি কোন জায়গায় থাকো? তদুত্তরে আমি বলেছিলাম, না হইতিষ্ঠ আমি বৈকুণ্ঠে, না হইতিষ্ঠ আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠের মাঝেও থাকি নিয়ে, আমি বৃন্দাবনেও থাকি নিয়ে, আমি মথুরাতেও থাকি নিয়ে, আমি দ্বারকাতেও থাকি না। এ নারদ, আমি কোথায় থাকি তুমি জানো? আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। হিন্দু বলেন, মুসলিম বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। আমি কোথায় থাকি? পরে যাই ভক্তে ডাকে আমায় যেখানে বসিয়া, যেখানে বসিয়া, পরে যাই ভক্তে ডাকে আমায় যেখানে বসিয়া, তারই অন্ন বহন করি মস্তকে করিয়া, ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু, আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু, ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু, ভক্ত আমার মাতার কাছে পাঁচা কল্পতরু। হরিবল হরিবল। বাবা, আমি প্রশ্ন করব না, আমি একটু একটু করে জিজ্ঞাসা করব, আবার আমার মা কালী এসে আমাকে কি করবে? প্রশ্ন করবে। আচ্ছা, মা কালীকে তো আপনারা সবাই দেখেছেন, দেখেছেন না? কোথায় দেখেছেন? মন্দিরের মধ্যে দেখেছেন, বিগ্রহের মধ্যে দেখেছেন না? মা কালী রাত কয়টা? চারটা, চারটে। ফা কয়টা? দুইটা। আচ্ছা, মা কালীর জিহ্বাটা বাইরে মনে হয় না? মা কালীর জিহ্বাটা কি বাইরে? বাইরে। ওইখানে আছে। জিহ্বাটা কোথায়? বাইরে। বাইরে। ফরার মধ্যে কি? এটা কি শাড়ি? শাড়ি নাও না? আচ্ছা যাক, এবার আমি তোমার কাছে জানিবারে চাই, উনি মা কালীর সৃষ্টি তত্ত্ব বলেছেন, আমি ওদিকে যাব না। মা কালী যখন সৃষ্টি হয়েছিল, ওনার জিহ্বাটা কিন্তু বাইরে ছিল না। ছিল না, জিহ্বাটা কোথায় ছিল? ভিতরেই ছিল। এখন আমি তোমার কাছে জানিবারে চাই, কি কারণে কোন জায়গাতে তোমার জিহ্বা বাইর হইলে, কোন জায়গাতে কি কারণে তোমার জিহ্বাটা বাইর হইল, বাইর করিলাম, কিন্তু এখনো পর্যন্ত যে তোমার জিহ্বা বাইরে রয়েছে, কিন্তু কয়েকটা জায়গার মধ্যে আমি দেখতেছি তোমার জিহ্বা নাই। তো জানতে ইচ্ছে করি, তো মা কালী, তুমি কিসের আগের মতো আছো নাকি অনেক কানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। আপনারা বুঝতেছেন আমার কথা? মা কালী যখন সৃষ্টি হয়েছিল, তাহার জিহ্বা বাইরে ছিল না। কোন দিন হইতে, কোন জায়গা থেকে, কি কারণে তোমার জিহ্বাটা বাইরে হয়েছে, এখনো পর্যন্ত জিহ্বাটা বাইরে, কিন্তু এখন পর্যন্ত কয়েকটি জায়গায় দেখতেছি ওনার জিহ্বাটা বাইরে নাই। কি কারণে এই ঘটনা ঘটাইলা শাস্ত্রমতে দিবারে বুঝাই, তারপরে তো তোমার সাথে আমার সাথে লেনা দেনা হবে সত্য সমান। তো বাবা যে সাইন আসলে তাই এরা সত্য মেট্রিক কেন করছেন? কারণ পয়লে আসলে যেভাবে করছু, এখন আসলে এভাবে একখান কথা মনে ধরে কি, এদিন আরো বাড়ির ডাক দিয়ে একখান কর্মই কর্ম বুঝুন আত্মশ্রদ্ধ। তো কর্মগান যে মানুষ মারা গিয়ে মানুষের তো দুয়ো ফোয়া আছে, ফোয়া দুনো কেনা বেকুর ধরন, ফোয়াও না কেনা
বেকুব কিন্তু ফুয়া দুনু মানে বিয়ে করাই যে বদুনুও বহুত চালাক বদুনুও এই যে বহুত চালাক সালাক এখন বন আসি ব্রাহ্মণ ঠাকুর এসে যে কর্ম করিবার লাগে তো ব্রাহ্মণ ঠাকুরের বদুনুও ডাকি সুন্দর করে ডাকি এরা হচ্ছে হে ব্রাহ্মণ ঠাকুর আরো ঘরের বেড়া দুনু একখানা বেকুব আরো ঘরের মানুষ দুনু একখানা বেকুব বেকুব তো তুই কর্মকান একখানা সুন্দর করি এরা বুঝাই বুঝাই এরা করিবে বুঝে বুঝে গরম করব বুঝা দান করিব তাই বনে বদনুর হচ্ছে একটা কাজ করো আজ হিম মাঝে কর্ম করছুম আজ হিম কর্ম করছুম জায়গাখানে একটা লিপি দাও সুন্দর করি গেলে তো বদনু কিছু জায়গায় এনে সুন্দর করে লিপি দিই তো কর্ম যেতে সময় ই বনে হওয়া দুনুর কে হলে কে হয় যে কর্ম কেনে করে জানোস না তো ফুয়া দুনুও তো বেকুব ফুয়া দুনুও হতে আর বাপ তো আগে ন মরে আর বাপ যদি আগে মরতু কর্ম কেনে করে আজ একদম ধরি এখন বলছি এখন কর্ম করছি ধরি তো বন এখন যে কর্ম করি বুঝি আই জিয়ান কই ইয়ার আর মুখে মুখে হবি আই জিয়ান কইও ইয়ার মুখে মুখে হবি তো ফুয়া লগত যাচ্ছে ঠিক আছে কইও তো কর্ম যেতে সময় ই বনে কি করছি ফুয়া দুনুও রাখার হয় যেন ইত্যাই এখন ফুয়া দুনুও ঘর হয় ইত্যাই তো বনে ঘর একখান ডালো ফুয়া দুনুও ঘর একখান ডালো কিলে মুখে মুখে করতে কই যা বনে ঘর দুইজন খোলা হতান ফুয়া দুনুও ঘর দুইজন খোলা হতান বনে ঘর মুখে মুখে কাগর ফুয়া দুনুও ঘর মুখে মুখে কাগর বনে ঘর তের মাধ্যম দেখ সোয়ার ফুয়া দুনুও ঘর মাধ্যম দেখ সোয়ার এখন বনে যে ফুয়া দুনুও বাজি গিয়ে মারামারি খন্ডা বাজি গিয়ে ও লিপি যে লিপি ভিতর মারামারি বাজি গিয়ে এখন বৌদুনুও তো শিয়ে না বৌদুনুও কি করত তাই সারি দেখেছে বনে যে তারা দুনো তো তিনজনে চলে আর মারামারি এখন মারামারি করতে জিয়ে মাটি লিপি লিপুর বাদ দিকে এখন বাদ দিয়ে থেকে এই গই বদরুও কি তাড়াতাড়ি করত তো সাথে দুই কোড়ালা সাথে দুই লই দুধ দিয়ে অনি তারা মারামারি করতে যাতে লিপুর বাদ দিকে এই গই বদরুও কি একবারে কোড়া দিয়ে টানিয়ে রে লিপু ভিতর আবার ঢুকে দিই কারণ বলে মনে করো যে কর্ম আজিও ডান্সিং গাইবে মাকালিরে বলছি ওই লিপু ভিতর গাইবে যদি লিপুর তুন বাতি জগই তাহলে আপনি একটা কোড়া সাথী টাতি আপনি একটা কি আছে যে মাইগুড়া স্ট্যান্ড আছে আর একটা সাথী টাতি না ভাইও তুমি যদি লিপুর বাতি জগই এই মাইগুড়া স্ট্যান্ড দিয়ে তোমার টানিয়ে রাখতে কিরম করে বুঝো আনন্দ করিব তো একতার লাগাচ্ছে কান্না নাচিয়ে লিপু ভিতর গাইবে এবার আরেকটি কথা আমি তোমার কাছে জানিবার চাই মাগালিবার গলার মাধ্যমে কি বিয়াগ মালানো মালা ও কিউর মালা মানুষের মাথা নো হ্যাঁ মানুষের মাথা বিয়াগ মানুষের মাথা নো এখন এক তোর কাছে জানতাম সাজি এ মানুষ সঙ্গে তুমি মারি এরা মালা গাঁথিয়ে গলা দিও কি হামদা মিললো এ মানুষ শরীর নো আছে শরীর গাই নো আছে এখন এই গাগিন খন্ডে নিয়ে কি সমাধি করছু নাকি ফুরি ফেলাইও নাকি খড়নি রাখু এখন দেখি যে গাই নতুন একটা জিনিসের সৃষ্টি হইল এ গা শরীর জিন মারিয়ে তুমি মালা গাইছু এ গাছ দেখি রইয়ে এ গাই নতুন একটা জিনিসের সৃষ্টি এবার কিবা সৃষ্টি হইলেও স্বাস্থ্য মতো তুমি দিবারে বোঝাই এবার কিন্তু আমি ধীরে ধীরে কিন্তু আসর সাইয়া যাই বেশি বলার দরকার নাই দুইটা মাত্র প্রশ্ন নয় জিজ্ঞাসন প্রথম জিজ্ঞাসন হয়েছে তোমার জিজ্ঞাটা কখন হইতে বাইরে হয়েছে কয়টি জায়গাতে ভিতরে ছিল এখনো পর্যন্ত কিন্তু বাইরে দ্বিতীয় নাম্বার কথা হয়েছে
তুমি যে এই দৈত্য অসুরগুলোকে মেরে মুন্ডুগুলো দিয়ে তুমি মালা তৈরি করেছ, এই অসুরগুলোর শরীরটা এখন কোন জায়গায় আছে, কিভাবে আছে? ওই শরীর থেকে একটা জিনিসের সৃষ্টি হয়েছে। এই কেবলমাত্র দুইটা কথা এবার জানিবারে চাই। ধীরে ধীরে আমি এখন কিন্তু আসর সাইডে যাই, কারণ দেখিতে দেখিতে রজনী অনেক গভীর হতে গভীরের দিকে যাই। এবার দেখি আমার মাখালি এসে ফল লাইনে চালাই, যে লাইনে চালাবে মুরাই সেই লাইনে চলিব, যেভাবে বলাবে মুরে সেভাবে বলিব, যেভাবে বলাবে মুরে সেভাবে বলিব, যেভাবে বলাবে সেভাবে বলিব, যেভাবে চলাবে সেভাবে চলিব। কারণ মাখালি আর শ্যাম গোবিন্দীয় এবার আর যাওয়ার খালি আর অন্য কথা নাই। এবার ভক্তবৃন্দের কাছে একটু ক্ষমা ভিক্ষা চাই। ওরে প্রণাম প্রণাম, ওরে হাজার প্রণাম প্রণাম প্রণাম। ও যত ভক্তবৃন্দের শরণে চরণে শরণে এয়া সবে গান করিব, তোমাদের আশীর্বাদ নিয়ে। প্রণাম প্রণাম হাজার প্রণাম, প্রণাম ভক্তে চরণে 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 এরা শোভে গান করিব, আপনাদের আশীর্বাদ। আর যদি আজকে আমার এই বালুদন পাড়ায় কালী পূজার মধ্যে আমার পার্শ্ববর্তী ইসলাম ধর্মের কোন ভাই থাকেন, তার জন্য সালাম সালাম হাজার সালাম। ইসলাম ভাই দে চরণে 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 ইয়া সবে গান করিব, তোমাদেরই দোয়া নিয়ে। হাজার প্রণাম ওদের ভাইদের চরণে চরণে এরা শোভে গান করিব, তোমাদের দুয়ারে। ওরে তোমাদেরই আশীর্বাদ মাথায় নিয়ে গান করিব আজি নাচিয়ে, তোমাদের আশীর্বাদ মাথায় দিয়ে গান করিব আমি নাচিয়ে নাচিয়ে। ওরে তোমাদেরই আশীর্বাদ না পাইলে গান করিব আজি কেমনে। ওরে প্রণাম বলতে শরণে শরণে ইয়া সরে গান করিব, তোমাদের আশীর্বাদ নিয়ে। প্রণাম প্রণাম হাজার প্রণাম, প্রণাম ভক্তের চরণে চরণে চরণে। ওরে কৃষ্ণ কথা বেবে বেবে ওরে কৃষ্ণ কথা বেবে বেবে পেলা নয়ন জল। অমন ময়না অমন ময়না 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 ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা বেবে বেবে গুরুর কথা বেবে বেবে পেলা নয়ন জল। অমর ময়না অমর ময়না 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 ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা বেবে বেবে ওরে গুরুর কথা বেবে বেবে ওরে প্রেরণা নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না 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 ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো
ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো গীতার কথা বল, দুটো হরি কথা বল। ওরে পাকা বাড়ি জমিদারি আবার যেতে হবে সকল সারি পাকা বাড়ি জমিদারি, ওরে যেতে হবে সবই জানি। ওরে পাকা বাড়ি জমিদারি আবার যেতে হবে সকল সারি ওরে সারাদিনের মাটির নিচে সারাদিনের মাটির নিচে সারাদিনের মাটির নিচে হবে রে ও সম্পদ মন ময়না, ও মন ময়না ও মন ময়না, ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, বলো বলো কথা বল। হরি কৃষ্ণ প্রেমানন্দে আর একবার হরি বলো ওই হরি বল। Hey!